টেম্পারেচার হাইয়েস্ট কত যায়? হায়েস্ট 45-46 45-46-এও গোল্ডেন এইট হচ্ছে? গোল্ডেন এইট হচ্ছে। একেবারে পুরো ন্যাশপাতির মতো, পুরো ন্যাশপাতির মতন। গ্রাম হচ্ছে সদানন্দপুর, পোস্ট অফিস মোটবাদা, হ্যাঁ। থানা রায়পুর, জেলা বাঁকুড়া। বাঁকুড়া। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি বর্তমানে রয়েছি বাঁকুড়ার প্রত্যন্ত একটি এলাকায়। এই বাঁকুড়ার যে এলাকায় রয়েছি এটা রায়পুর থানার মধ্যে পড়ে। আমার ঠিক পিছনে একটা গোল্ডেন এইট চাষ হয়েছে, আর সেই গোল্ডেন এইটটা চাষ হয়েছে একেবারে পাথরে কাঁকুরে মাটিতে। যদি একবার দেখায় মাটির চিত্র, মানে এখন এই মার্চ এপ্রিল মাসে কি বলবো, মানে শক্ত, এত শক্ত মাটি যে মানে বলে বোঝাতে পারবো না। এই পাথুরে কাঁকুরে মাটিতে কিভাবে গোল্ডেন এইট চাষ করলেন কৃষক, সেই নিয়ে আমার সংশয় রয়েছে। এবং যারা বাঁকুড়া থেকে দেখছেন, এই ধরনের মাটিতে রয়েছেন বা এই সব মাটিতে আপনারা চাষ আবাদ করেন, তাদের জন্য কিন্তু সুখবর হতে চলেছে। এই চাষি এই যে চাষটা অ্যাকচুয়ালি করেছিলেন পরীক্ষামূলকভাবে, কিন্তু তিনি সফলতা পেয়েছেন। তিনি এই গোল্ডেন এইট জাতটিকে খুব সুন্দরভাবে পরিচর্যা করে কিন্তু ফল ধরিয়েছেন। সব জানাবো আজকের ভিডিওতে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। আমার সঙ্গে রয়েছে শিবু মাহাতো, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে বাস করে। অ্যাকচুয়ালি চাষ আবাদ প্রত্যন্ত গ্রামেই হয়। আর এই যে গ্রামের কথা বলছি, এই গ্রামে কিন্তু চাষ খুব একটা ভালো হয় না। বছরে ১-২ বার ধান চাষ বা অন্য কোনো চাষাবাদ হয়। হ্যাঁ, ধান চাষে সাধারণত বেশিরভাগ হয়, মানে ১ বার বছরে। একবার। কিন্তু শিবু সফলতার সঙ্গে বলতে পারে যে আমি সারা বছর চাষ করি। এই এলাকায় তোমার মাটি, এই তোমার লোকাল ভাষায় কি এই মাটিটা? এই মাটিটা যেটা বলে কল্লাজ মাটি। মানে এক কথায় নুড়ি, কাঁকর, বালি হ্যাঁ, ওগুলো সব একসঙ্গে মিশানো। মিশানো অর্থাৎ এই যে মাটিটা, এই মাটিতে খুব একটা ভালো চাষ হয় না। হয় না। মানে নিচের একটা আমি লেয়ার রয়েছে শক্ত পাথর। পাথর। সেই লেয়ারটা খুব মানে খতরনাক লেয়ার। সব জায়গায় চাষ সম্ভব না। না, না। যেখানে প্রচুর পরিমাণে পাথর পাথর রয়েছে সেখানে মনে চাষ হয় চান্স সম্ভব হবে না। হবে না। কিন্তু খুব লড়াইয়ের সঙ্গে আজকে শিবু এই এলাকায় চাষ করে দেখিয়েছে। আর বিশেষ করে এই এলাকায় মানুষ প্রত্যেকে এই শিবুর চাষ দেখতে আসে। প্রথমে কেন বলছি এই কথাটা, দেখেন এই যে লোহার একটা নেট দিয়ে চারি বাউন্ডারি ঘিরেছে, কতটা এরিয়ায় তোমার রয়েছে যদি একটু বলো? এরিয়া হবে আপনার ৩ বিঘে ৩ বিঘা গোল্ডেন এইট রয়েছে। গোল্ডেন। আমরা বাগানের ভিতরে ঢুকে আরো আলোচনা করব আমার এই ছোট্ট ভাইটার সঙ্গে। বয়স কত তোমার একটু যদি বলো? বয়স 26। 26। চলো। শিবু ভাই যদি একটু বলো বিঘাতে বা একরে তোমার এলাকাতে কতগুলো গাছ লাগালে সুবিধা হয় মনে হয়? আমার তো মনে হয় ৫০০ প্লাস। মানে যেমন দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ৪০০, ৩৫০ এইরকম গাছ লাগায়। তোমাদের এলাকায় এসে কি কম একটু কমে মানে বেড়ে যায়? বেড়ে যায়। কারণ গাছ, যে গাছগুলো দেখতে পাচ্ছি এর বয়স কি আছে? এর বয়স ১ বছর। ১ বছরের গাছ। হ্যাঁ। কিন্তু গাছ খুব একটা মানে ঝোপালো হয়নি। না, না। কিন্তু ফল কিন্তু প্রচুর পরিমাণে ধরে রয়েছে আমি দেখছি। হ্যাঁ, ফল এসেছে। হ্যাঁ। কিন্তু কিছু, কিছু অসুবিধা আবার দেখা দিচ্ছে। অসুবিধার কথা আমি পরে শুনবো। আ এবার আমি একটু জমি সম্পর্কে একটু আইডিয়া নিই। বলুন। বিঘাতে ৫০০ তুমি বলছো লাগাতে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে ৫০০ কেন গোল্ডেন এইট লাগাতে হবে? হ্যাঁ, এখানেই বলি যে এই যে মাটি বা এই যে জলবায়ু একটু আলাদা। গাছের হাইট খুব বেশি হয় না। অনেকেই বলতে পারেন যে এত ঘন কেন লাগিয়েছেন? হ্যাঁ, গাছ ১ বছরের গাছ
যতই হার্ড বোলিং করা হোক না কেন মাজা অবধি হতে পারে। তারপরে যে গাছে ফল ধরে রয়েছে, ফল ধরা গাছ রয়েছে, প্রচুর ফল ধরে রয়েছে, তুমি সমস্যার কথা বলছিলে, কি কি সমস্যা আছে? সমস্যা বলতে ওয়েদারটা এদিকে মাঝে মধ্যে ঠান্ডা গরম থাকে প্রচন্ড পরিমাণে, ওই কারণে ফুল ঝরে যাচ্ছে। ফুল ঝরে যাচ্ছে, আর এরপরে তো একটা বিশাল মানে হিট আসছে, হ্যাঁ হ্যাঁ, আর সেটা কিভাবে মোকাবেলা করবে? তখন তো হার্ড বোলিং হয়ে যাবে, হার্ড বোলিং হয়ে যাবে। হার্ড বোলিং হয়ে যাবে। একটু বাগানের মধ্যে ঘুরে ঘুরে দেখি, প্রচুর ফল কিন্তু এসছে দেখছি, এই ফল কি রাখবে? না, এখন রাখা যাবে। আপনার হচ্ছে ওই হার্ড বোলিং এর আগে পর্যন্ত রেখে দেবো রেখে ভাবছি। দেবেন, রেখে দেবেন। ফলের কি সাইজ হয়েছে একটু যদি দেখাও, একটু কেটে দেখাও এটা। যেটা এখনো কিন্তু এটা ম্যাচুর হয়নি। ম্যাচিওর হয়নি। হ্যাঁ, এটার কালারটা দেখাই, কত সুন্দর কালার করছে। এই যে এই প্রত্যন্ত এলাকায় পেয়ারা চাষ করে সফলতা পেয়েছে শিবু ভাই, এটাই কিন্তু বিশাল ব্যাপার। দেখেন পেয়ারাটার কালারটা দেখেন, একেবারে পুরো ন্যাশপাতির মতো, পুরো ন্যাশপাতির মতন। ওয়েট ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম 500 আছে, সর্বনিম্ন 300। হাইট অনুযায়ী যে গাছ দেখতে পাচ্ছি, সেই গাছে কতগুলো ফল নিচ্ছ? দাদা ওরম ভাবে তো কিছু বোঝা যায়নি, মার্কেটে যেরকম চাহিদা গোল্ডেন এইটের হ্যাঁ, সেরকম অনুপাতে আপনার ফল হওয়ার আগে হুম, মার্কেটে প্রচন্ড পরিমাণে চাহিদা। তাহলে আপনার ওরকম ভাবে বোঝা যাচ্ছে না, হয়তো কোনো গাছে 10টা, কোনো গাছে 5টা, হুম। ওরকম সঠিক বলতে পারছি না কটা হয়ে উঠছে। এবার একটু ভিতরে যাব। যেহেতু তুমি ১ বছর ধরে এই উম আ চাষটা করছো, সেখানে দাঁড়িয়ে অ্যা এই এলাকায় দাঁড়িয়ে তুমি বলছো যে ফুল ঝরে যাওয়ার একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, আরেকটা ওয়েদার বিষয় ওটা হচ্ছে সব সময় নয়, ওটা ওয়েদার চেঞ্জের সময় সব থেকে একটু মানে দেখা শীত যায়। আসার আগে, হ্যাঁ, শীত বর্ষা আষাঢ়ে, আসার বর্ষা আগে, আগে মানে প্রত্যেকটা সিজনে একটা ওই। সমস্যা হচ্ছেই। হ্যাঁ, তো এই মানে সমস্যাগুলোর সমাধান কি করতে পারছো? না, সমস্যার সমাধান প্রায় হয়ে গেছে। প্রথম তো একটু অসুবিধা হুম। হচ্ছিল। তারপর মোটামুটি সমস্যার সমাধান প্রায় হয়ে গেছে। কিছু, কিছু গাছ আমি দেখছি মারা গেছিল। আ এটা কি কারণ? ওটা আপনার হচ্ছে ১ম এ যখন গাছগুলো লাগাই, হুম, প্রায় গরমের দিকে আমি লাগিয়েছি, হুম, বর্ষার আগেই। হুম। তাহলে ওই গরমের কারণে আমাদের এইদিকে হচ্ছে প্রচন্ড গরম প্রচন্ড। গ্রীষ্মকালে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই গরমের কারণে টেম্পারেচার কিছু হাইয়েস্ট কত যায়? হাইয়েস্ট ৪৫-৪৬ ৪৫-৪৬ এও গোল্ডেন এইড হচ্ছে? গোল্ডেন এইট হচ্ছে। আমরা জানি আ ৩০ থেকে ৪০ এর মধ্যে টেম্পারেচার। না, বাঁকুড়ার টেম্পারেচার সবথেকে বেশি থাকে, বাঁকুড়া হ্যাঁ, থেকে সে পুরুলিয়া। সে তো জানি। বাঁকুড়া, পুরুলিয়ায় যে টেম্পারেচার থাকে গ্রীষ্মকালে আর ৪৮, ওই কারণে কিছু ৪৯ ও চলে যায়। ওই কারণে কিছু কিছু সমস্যা বলতে জল দেওয়ার সমস্যা। হুম। হ্যাঁ, ওই কারণে কিছু কিছু গাছ মারা গেছে, আর বাকি এমনি টুকটাক হয়ে গেছে। মানে বেশিরভাগ এমনি কোনো গাছে রোগ বেঁচে, নেই, না না অন্যান্য না, রোগ রোগের নেই। কারণে নয়, ওই জলের কারণে বেশি। জলের কারণে। আরেকটা বিষয় হচ্ছে যে এই গোল্ডেন এইডটা তুমি লাগিয়ে স সত্যি কি লাভ করতে পারছো এলাকায়? না, লাভ করতে পারছি। কি রেটে বিক্রি করছো? আমি এখন পাইকারি ৮০ টাকা কেজিতে। মানে পাইকারি বিক্রি করছো ৳৮০। ৮০ টাকা। কোন মার্কেটে নিয়ে যাচ্ছ? আমাদের সামনেই যে একটা মার্কেট আছে এখানে, এই মোটগদাতে। ও। তোমার একটু লোকেশনটা বলে দাও, আমাদের যারা দর্শক রয়েছে। আ আমাদের গ্রাম হচ্ছে সদানন্দপুর, হ্যাঁ, পোস্ট অফিস মোটগদা, হ্যাঁ, থানা রায়পুর, জেলা বাঁকুড়া। বাঁকুড়া। তোমাকে একটা জিনিস জানতে চাইবো। এই যে আহ চাষটা করলে এই যে এই এলাকার মানুষ তোমাকে মানে খুব বাহবা দিচ্ছে। খুব ভালো ফল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছো। এলাকার লোক এর আগে গোল্ডেন এইড চাষ করিনি কোনোদিন। বা গোল্ডেন এইড না, শুধু পেয়ারা চাষ। পিয়ারাটাই চাষ করিনি। তো প্রচুর চাহিদা রয়েছে। হ্যাঁ, মার্কেটে প্রচুর চাহিদা। হ্যাঁ, দোকানদাররা বেশিরভাগ হ্যাঁ, ১-২ দিন ছাড়া ছাড়াই হ্যাঁ, ১০ কেজি, ২০ কেজি হ্যাঁ। ফোন করে বলে। কিন্তু আমি আর এখন যে সিচুয়েশনের মধ্যে আছি, প্রোডাকশন নেই। হ্যাঁ, ৩ বিঘা জমিতে কত প্রোডাকশন হতে পারে? হ্যাঁ সেটাই। আবার ১ম বছরের গাছের জন্য হুম। ফলনটা একটু কম আসে। মানে তাহলে আমি, একটু কম নিচ্ছ তুমি। হ্যাঁ, কম নিচ্ছি। হুম। আ এই যে তোমার এই যে পরিকল্পনা, শুধু YouTube থেকেই পরিকল্পনা নিয়েছো যে, আ যে আমি দেখছি YouTube এ পেয়ারা চাষ হচ্ছে।
আমার এলাকায় হবে না কেন? এইভাবেই মানে উদ্যোগটা নিয়েছো। হ্যাঁ, হ্যাঁ। মানে না, না চ্যানেলে দেখেছো যে পিয়ারা চাষ আমার এই মাটি তো হতেই পারে। দেখো হ্যাঁ, বা YouTube এ যখন ভিডিওগুলো দেখেছো, তুমি কখনো ভেবেছিলে যে আমার এই মাটিতে চাষ হবে? না আমি আশা করিনি, চেষ্টা করেছিলাম। ১ টা ২ টো দিয়ে ১ টা ২ টা ডেমো দিয়েছি। ডেমো করেছো? হ্যাঁ, একটা ১ম এ কিছু গাছ এনেছিলাম ১০ টা। হ্যাঁ, তারপরে যখন দেখলাম গাছগুলো হয়ে গেছে, হ্যাঁ, গাছ হচ্ছে, হ্যাঁ। তখন তারপরে আবার বেশি লাগাই। তারপরে ৩ বিঘের ৩ প্ল্যান বিঘের নিলে। প্ল্যান। ৩ বিঘের প্ল্যান করলে। হ্যাঁ, হ্যাঁ। তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে নুড়ি, কাকর, পাথর এই যে মাটিটা অ্যাকচুয়ালি কালো, হ্যাঁ? কালো মাটি, লাল মাটি সব একটা মিক্সার একটা মাটিটা। হ্যাঁ, হ্যাঁ, সব মাটিরই মিক্সচার। হ্যাঁ। তো এই যে মাটিটায় চাষ হবে, তুমি বিশ্বাস করে লাগিয়েছো, তার উপরে সফলতা পেয়েছো। হ্যাঁ। তো তোমার এলাকার চাষীদের কি বলতে চাও যারা বাঁকুড়াতে রয়েছে বা বাঁকুড়ার আশপাশে এই ধরনের মাটিতে যারা চাষাবাদ করে, তাদেরকে কি আশ্বাস দেবে? যে তাদ তোমরাও লাগাও। আ তাদেরকে অবশ্যই বলব যে ধান চাষের থেকে এই চাষ করা যথেষ্ট ভালো। যথেষ্ট লাভজনক, যথেষ্ট ভালো। লাভজনক। এই মাটিতে আমি দিয়েছিলাম হুম, গোবর সার, হুম, হাড় গুঁড়া, হ্যাঁ। শিংকুচি। মানে প্রত্যেকটা সেচ নিচ্ছ বা জল নেওয়ার সময় কি সারগুলো দাও? না, জল নেওয়ার সময় না, ১ম হার্ড প্রুনিং এর পর আপনার দিয়েছিলাম ১ম যখন গাছটা লাগাই হুম, তখন দিয়েছিলাম ২০। হ্যাঁ, তারপর থেকে যখন ওই যেটা এনপিকে হ্যাঁ, ১৫-১৫ হয় হ্যাঁ, হ্যাঁ, ওটা দিয়েছি হ্যাঁ, শুধু জলের সাথে। হুম, মানে ছিটিয়ে দিয়ে হুম, তারপরে জল দিয়ে দিয়েছি। হুম। এখন আ কি সার তুমি দিয়েছো? সেই সারগুলো আ একটু দর্শকদের বললে ভালো হয়। কারণ তারাও যে ভবিষ্যতে বুঝতে পারে যে আমার এলাকায় এই ধরনের চাষ করলে সেই সার দিতে সেই সার দিলে আরকি সুবিধা হবে। আমি আপনার গোবর সার দিয়েছিলাম ১ম এ যখন গাছ লাগাই। হুম। যখন গোবর সার দিয়ে মাটিটা খুঁড়ে গোবর সার দিয়ে তাতে ফেরডান দানা দিয়ে আ জল দিয়ে আবার জল রেখে দিয়ে দিয়েছি। রেখে দিয়েছো। দিয়ে তার কিছুদিন পর কিছুদিনের পর মাটিটা কোদালে কুপিয়ে হ্যাঁ, তারপরে গাছ লাগাই। লাগা ঠিক আছে? তার ১ মাস পর হুম, আবার হালকা গোবর সার, তারপর হাড় গুঁড়া হুম, ১০০ গ্রাম করে হুম, আর শিংকুচি ১০০ গ্রাম করে দিয়ে রেখে দিই। হুম, তারপরে যখন ফলন আসে, ফলনের সময় আবার দিলাম ওই আপনার হচ্ছে এনপিকে ১৫-১৫-১৫ হুম, আর গোবর সার গোবর অল্প সার। পরিমাণে। তারপরে কি দিলেন? এখন কি দিচ্ছ? এখন আবার এনপিকে দিয়েছি অল্প। আ এবার একটা ব্যাপার হচ্ছে যে এই ফলের কোনো কি সমস্যা দেখছো? যে আ যেমন YouTube এ তো শোনো গোল্ডেন এইড এর খুব একটা ওষুধ দেয়া প্রয়োজন হয় না। আ খালি ওই কিছু পোকামাকড়ের জন্য ওষুধ দিতে হয় বাট আর এর বাইরে না কিছুই নেই। এমনি সেরকম পোকার জন্য আপনার হচ্ছে মাসে ১ বার স্প্রে করা হয়। আর সেরকম কোনো স্প্রে করতে হয় না। তুমি তো YouTube এ ভিডিও দেখলে, হ্যাঁ, দিয়ে চারা কার কাছ থেকে নিলে? চারা নিয়েছি বিপুল বিশ্বাস। কেন নিলে বিপুল বিশ্বাসের কাছ থেকে? না আমি ভিডিওতে দেখেছি হুম, বিপুল বিশ্বাসের। হুম, এমনি যে ভিডিওগুলো হয় হুম, দাদা পোস্ট করে, ওখানে আমি দেখেছি অনেক রকম হেল্পও পাওয়া যায়। চারা অনেকে দেয়। হুম, হেল্পটা হচ্ছে মেন। যে ওষুধ হুম, দরকার পড়ে সেগুলো হচ্ছে আমি দেখেছি YouTube এ হুম, যে অনেক হেল্প করে। তাহলে এই বিপুলদার সাথে কথা বলে হুম, দিয়ে তারপর হচ্ছে বিপুলদার সাথে কন্ট্যাক্ট করি হুম। ভিডিও দেখে। তারপরে ওখান থেকে চারা নিয়ে আসো। হ্যাঁ, চারা আ এনে কি বুঝছো যে উনি সত্যিই কি হেল্প করে কিনা? না অবশ্যই। হুম, দাদা যখনই দরকার, যখনই ফোন করি, হুম, কল না রিসিভ করতে পারলে পরে কল ব্যাক করে হেল্প করে। হেল্প যেটা করে। দরকার সেটাই। দাদা অনেক ইনফরমেশন পেলাম। আ তারপরে এই যে প্রত্যন্ত এলাকায় আ তুমি এই গোল্ডেন এইড বা পেয়ারা চাষ করে দেখালে। এখানে জলের সমস্যা রয়েছে। এখানে আ আরো অনেক সমস্যা রয়েছে। টেম্পারেচার অনেক হাই অনেক হয়ে হাই, যায়। আবার শীতের সময় টেম্পারেচার অনেক অনেকটা লো। নিচে লো হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে চাষ করে দেখাচ্ছ আমাদের এই এলাকার চাষীদের। আমি তো আজকে YouTube এ তুলে ধরছি। আর ৬ মাস ধরে এই এলাকার চাষীদের নানা প্রশ্নের উত্তর তুমি দিয়ে গেছো। হ্যাঁ, যে ১ম যখন লাগাই, এখানে কি হয় নাকি? না এই অনেকেই এই ওটা বলেছে। হুম? অনেকে ওটা বলেছে আমি যে বাড়িতে এই লাগিয়েছিলাম, আমার কোনোদিন পেয়ারা ধরিনি। পেয়ারা হ্যাঁ? ধরেনি প্লাস হচ্ছে আপনার এই মাটিতে কোনোদিন গাছের গ্রোথই হবে গ্রোথ নি, হবে না, বড় ফলন হবে না। আসবে না। হ্যাঁ, ঠিক আছে? তার থেকে আমি দেখেছি নিজে করে হ্যাঁ, অনেকে বলেছে কিন্তু ব্যাপারটা হয়েছে নিজে করে দেখলাম হুম, যথেষ্ট সাফল্য লাভ পেয়েছি। তাই। হ্যাঁ, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো আপনাকে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আ